এবার পেঙ্গুইনটা ঘুমিয়ে পড়ে। তো সবগুলো বল তো ভেঙে দেয়, তবুও পেঙ্গুইনটা ঘুমাতে পারে না, কারণ সমুদ্রের সব লাইট পেঙ্গুইনটার ঘরেই পড়ছিল। জানালা বন্ধ করে ঘুমাতে গেলে পেঙ্গুইনটার চোখে আবারও লাইট এসে পড়ে। আসলে পেঙ্গুইনটা জানালার পর্দা তো বন্ধ করে দিয়েছিল, বাট পর্দাটা একটু ফুটো ছিল। তো এবার আলো থেকে বাঁচতে পেঙ্গুইনটা তার ঘরটাকে সরিয়ে ফেলে। তো এবার লাইটের কাজ দেখেন, লাইটটা এখানে ওখানে বাড়ি লাগতে লাগতে পেঙ্গুইনটার ঘরে আবারও পড়ে যায়। পেঙ্গুইনটা ভয় পেয়ে গিয়েছিল, কারণ সে মনে করে তাকে ফায়ার করা হচ্ছে, কিন্তু যখন বাইরে আসে তখন বুঝতে পারে এটা আসলে লাইট ছিল। তো পেঙ্গুইনটা সমুদ্রের লাইটের কাছে পৌঁছাতে হলে দেখেন কত সিঁড়ি পার হতে হচ্ছে। অবশেষে পেঙ্গুইনটা উপরে উঠে আসে, বাট পাহারাদার একটুও খেয়াল করে না। পেঙ্গুইনটা উপরে গিয়ে লাইটটাকে বন্ধ করে দিয়ে আবারও নৌকায় চড়ে চলে আসে। তো লাইটটা বন্ধ হয়ে যায়, যার কারণে পাহারাদারের কাছে অনেক কল চলে আসে। লাইটটা বন্ধ হয়ে যাওয়ার কারণে কুত্তাটাকে অনেক গালাগালি করতে শুরু করে দেয়, আর লাইটটা জ্বালিয়ে দেওয়ার কারণে আবারও পেঙ্গুইনটা চোখে সেটা চলে আসে। এবার পেঙ্গুইনটা আগের থেকে অনেক রেগে গিয়েছিল, যে রাগের কারণে বড় সড়ো একটি হাতুড়ি নিয়ে যায় বলটাকে ভাঙার জন্য। এবার কুত্তাটা পেঙ্গুইনটাকে শিক্ষা দিতে শুরু করে দেয়। শিক্ষা দেওয়ার জন্য পেঙ্গুইনটাকে নৌকায় পরে স্প্রিং দিয়ে বাড়ি মারতে শুরু করে দেয়। স্প্রিং এর একটা বাড়িতে পেঙ্গুইনটা তার ঘরে গিয়ে পাঁচিল ভেঙে বাইরে চলে যায়। এদিকে আলো নিভে যাওয়ার কারণে কুত্তাটাকে আবারও গালাগালি করতে শুরু করে দেয়, যার কারণে সে বল কিনে এনে আবার সেই জায়গায় লাগিয়ে দেয়। বাট আলো জ্বলার সাথে সাথে সেই আলোটা পেঙ্গুইনটার ঘরে গিয়ে আবার পড়তে শুরু করে দেয়। কি বলবো।